আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা, যার নোটিফিকেশান নাম্বার CN 6/2025, টোটাল পোস্ট 5,808, কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন, মিনিমাম এজ 18 থেকে 33। তো আজকের ভিডিওতে দেখাবো আমরা আরআরবির ফর্ম ফিল আপ কীভাবে করবেন। এর জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে, সার্চ বক্সে টাইপ করতে হবে rrbapply.gov.in। এরপরে তিনটে অপশান পাবেন এখানে: লগ ইন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, স্ক্রাইব রেজিস্ট্রেশন। এখানে আপনি যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটায় ক্লিক করবেন। ব্যানারটা আসবে, এটাকে কেটে দেবেন। এখানে কান্ট্রি অফ ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান করবেন। পরবর্তী পার্সোনাল ইনফরমেশান এখানে ফুল নেম অ্যাজ রেকর্ডেড ইন ম্যাট্রিকুলেশন 10 ক্লাস সার্টিফিকেট / মার্কশিট। এখানে আপনার আরেকবার এখানে রিটাইপ ফুল নেম করতে হবে। হ্যাভ ইউ চেঞ্জড ইউর নেম, যদি আপনার নাম চেঞ্জ করেন তাহলে ইয়েস, যে নাম চেঞ্জ করেছিলেন সেটা দিয়ে দেবেন, অথবা চেঞ্জ যদি না করেন নো সিলেক্ট করবেন। পরবর্তী ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার থেকে আপনার মাধ্যমিকের যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে অথবা রেজাল্টে লেখা আছে সেটা টাইপ করবেন। রিটাইপ ডেট অফ বার্থ করবেন। সিলেক্ট জেন্ডার, আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। পরবর্তী রিসিলেক্ট জেন্ডার, আরেকবার জেন্ডারটা সিলেক্ট করবেন। এখানে বাবার নাম, আপনার মাধ্যমিকের অ্যাডমিটে যে নাম আছে সেই নামটা এন্টার করবেন। রিটাইপ আরেকবার সেই নামটা এন্টার করবেন, আপনার মায়ের নাম এইভাবে এন্টার করে নেবেন। পরবর্তী ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে সম্পূর্ণ এন্টার করে নেবেন। এরপর ইমেল ওটিপি, জেনারেট ইমেল ওটিপি এই অপশানে ক্লিক করবেন। 6 ডিজিট আপনার ইমেল চলে যাবে ওটিপি, সেটা দিয়ে দেবেন। সেমভাবেই মোবাইল নাম্বার এন্টার করার পর জেনারেট মোবাইল ওটিপি, এইভাবে মোবাইল নাম্বার ওটিপি করবেন। এরপরে ভেরিফিকেশন থ্রু আধার, আপনার এখানে আধার অথবা ভার্চুয়াল আইডেন্টি কার্ড নাম্বার এখানে টাইপ করবেন। পরবর্তী অপশান ওটিপি ভেরিফিকেশান, জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি ভেরিফিকেশান হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট আধারের সঙ্গে ভেরিফাই হয়ে যাবে। এর পরবর্তী অপশান এই কনফার্ম টিকটা মারবেন। পরবর্তী পাসওয়ার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আই নট এ রোবট অপশানে ক্লিক করে প্রিভিউ অ্যান অ্যাকাউন্ট করবেন, হয়ে যাবে অ্যাকাউন্ট। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, এর জন্য আমি লগ ইন অ্যাকাউন্ট করছি, লগ ইন উইথ আধার। আর একটা অপশান লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট কারেন্সিয়াল, এখানে আমার লগ ইন উইথ আধার এই অপশানটাই আমি ক্লিক করব। এখানে ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বারটা এন্টার করতে হবে। ফোন নাম্বার এন্টার করার পর এখানে আপনার নিজে যে চেকবক্স আছে এটাকে টিক করবেন। পরবর্তী জেনারেট ওটিপি করবেন। এখানে আপনার আধার কার্ডে 6 ডিজিটের ওটিপি, আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি চলে যাবে। পরবর্তী এখানে ওটিপি দেওয়ার পরে পরবর্তী এখানে আই অ্যাম নট এ রিপোর্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে অ্যাকাউন্ট ভেরিফাই উইথ আধারের সঙ্গে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। একটু নিচের দিকে নামিয়ে দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে CN 6/2025 ফর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট পোস্ট, ওপেনিং ডেট 21/10/2025, ক্লোজিং ডেট 20/11/2025। এখানে আপনার জোনাল সিলেক্ট করতে হবে। এখানে আপনি অনেকগুলো জোনাল পাবেন, যেমন কলকাতা, তারপরে মুম্বাই, চেন্নাই, বিলাসপুর, তারপরে গোরখপুর, তারপরে গুয়াহাটি, জম্মু কাশ্মীর, মালদা, মুজাফরনগর, পাটনা, রাঁচি, প্রয়াগরাজ। আপনার অনেকগুলো পেয়ে যাবেন, যেটা আপনার যে জোনালে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই জোনালে আপনি ক্লিক করবেন। আমি কলকাতা জোনালে ক্লিক করলাম। এখানে পরবর্তী দুটো অপশান আপনি টিক বক্স দিয়ে দেবেন, নাহলে আপনি অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লাই করতে পারবেন না। টিক বক্স দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। পরবর্তী কিছু আপনার অলরেডি ডেটা, দিস ডেটা ইজ ফেচ ফ্রম ইউর প্রিভিয়াস ডেটা, চেক অল দ্য ডিটেলস টু প্রসিড ফিল্টার এই অপশানে দেখে নেবেন। আপনার কিছু আপনার অ্যাপ্লিকেশান অলরেডি ফিল আপ হয়ে থাকবে, যেমন কান্ট্রি নেম, আপনার ডেট অফ বার্থ, আপনার নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, জেন্ডার, ইমেল অ্যাড্রেস,
সমস্ত কিছু ফিল আপ হয়ে থাকবে। কিছু কিছু আপনাকে সিলেক্ট করে এগিয়ে যেতে হবে, যেমন ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ান, মাদার টাং, এই সমস্ত অপশানগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনার ম্যারিড আনম্যারিড যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এখানে আপনার রিলিজিয়ান, ধর্ম, হিন্দু, মুসলিম যেটা হবে সেটা দিয়ে দেবেন। আমি মুসলিম করে দিলাম। এখানে মুসলিম করলে আপনার মুসলিম অথবা হিন্দু যদি করেন, এখানে হিন্দু করলে আপনার 250 টাকা ফর্ম ফিল আপের জন্য কাটবে, এবং মুসলিম যদি করেন তাহলে আপনার এখানে আরেকটা অপশান দেখতে পাবেন, নতুন অপশান যুক্ত হবে, ডু ইউ উইশ টু অ্যাভেল ফিজ এক্সেমশন। এখানে ইয়েস যদি করেন তাহলে আপনাকে একটা নন জুডিশিয়াল থেকে আপনাকে একটা কোর্টের এফিডেভিট করতে হবে, তাহলে এখানে আপনার 250 টাকা কাটা হবে। আর যদি এখানে নো করেন তাহলে আপনার ওবিসি এবং জেনারেলের জন্য 500 টাকা আপনার ফর্ম ফিল আপের ফিজ কাটাতে হবে। তো এখানে আমি এটা ইয়েস করে নেব। পরবর্তী অপশান এখানে মাদার টাং বেঙ্গলি করব। পরবর্তী এখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি করব। পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশান 1 নাম্বার। এখানে যদি আপনার কোনো পার্মানেন্ট আপনার স্থায়ী যদি আপনার শরীরে কোনো দাগ থাকে তাহলে এটা যেখানে হয়ে থাকে সেটা আপনি সম্পূর্ণভাবে আলোচনা করবেন। আমি এখানে নো মার্ক করে দিলাম। পরবর্তী কমিউনিটি, এখানে আপনার এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এখানে আমার আনরিজার্ভ হবে, এখানে আমি ইউআর সিলেক্ট করে নেব। পরবর্তী এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আপনি এখানে দেখে নেবেন। আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, ভিলেজ, নিয়ারেস্ট সিটি, পিনকোড সমস্ত কিছু আপনি এখানে দিয়ে দেবেন। পরবর্তী নেক্সট অপশানে ক্লিক করবেন। আবার সেই অপশানটা চলে আসছে, কিছু কিছু আপনার ফিল আপ হয়ে থাকবে, দেখে নেবেন। পরবর্তী এখানে আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, এটা ফিল আপ হয়েছিল, নো, আগের বার হয়েছিল এর জন্য নোই আছে। পরবর্তী এখানে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, নোই থাকবে। এখানে যদি আপনার স্ক্রাইব দরকার হয়, মানে লেখক যদি আপনার দরকার হয় তাহলে এখানে ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন। এখানে নই হবে, আপনাদের সাধারণ জনগণের জন্য নই হবে। পরবর্তী ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, নই হবে। পরবর্তী এখানে আর ইউ অ্যান এমপ্লয়ি অফ রেলওয়েজ, যদি আপনি রেলওয়ের কর্মচারী হন তাহলে ইয়েস হবে, নাহলে নো করতে হবে। তারপরে নট অ্যাপ্লিকেবল এই অপশানটায় সিলেক্ট করবেন। পরবর্তী এখানে আপনার ব্যাঙ্ক রিফান্ড ফিজ, ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অফ ফিজ, এখানে রিফান্ড ফিজ অ্যাকাউন্ট হোল্ডার নাম দিয়ে দেবেন। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আরেকবার দিয়ে দেবেন, রিফান্ড এখানে আইএফসি কোডটা দিয়ে দেবেন। এখানে ব্যাঙ্কের নাম অটোমেটিক চলে আসবে এবং আইএফসি কোড দেওয়া মাত্রই অ্যাড্রেস, ব্যাঙ্কের অ্যাড্রেস সমস্ত কিছু চলে আসবে। পরবর্তী নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এসেনশিয়াল কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশন সিলেক্ট করতে হবে। এটা আপনার অলরেডি হয়েছিল, আপনার যদি না হয়ে থাকে তো আপনার সমস্ত কিছু সিলেক্ট করতে হবে। পরবর্তী এখানে ব্যাচেলার ডিগ্রি দিয়ে দেবেন, ডিসিপ্লিন ব্যাচেলার ডিগ্রি। এখানে আপনার নেম অফ দ্য কোর্স অ্যাজ এক্সিস্টিং অন সার্টিফিকেট, আপনি কী কোর্সে ব্যাচেলার অফ ডিগ্রি করছেন সেই কোর্সটা টাইপ করবেন। পরবর্তী এখানে স্টেট, আপনার স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করার পর আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এর পরবর্তী অপশান আপনার নেম অফ দ্য ইউনিভার্সিটি / কলেজ, আপনার কলেজের নাম এবং ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। পরবর্তী এখানে ডেট অফ পাসিং, কবে আপনি পাস করেছেন সে ডেটটা আপনার এখানে ক্যালেন্ডার থেকে চুজ করতে হবে। আপনার বোর্ড সার্টিফিকেটে আপনার পাসিং ডেটটা লেখা থাকে, একটু আপনি চেক করে এখানে এন্ট্রি করে নেবেন। পরবর্তী অপশন, ডু ইউ হ্যাভ টাইপিং প্রফেশনালি ইন ইংলিশ / হিন্দি অন কম্পিউটার, ইয়েস অথবা নো। যদি আপনি টাইপ করতে পারেন তাহলে ইয়েস করবেন। পরবর্তী অ্যাড অপশানে ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। এখানে আর কনফিউশন দেওয়ার দরকার নেই, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার ক্যামেরার পারমিশন চাইবে, এটা অ্যালাউ করবেন। এখানে আপনাকে একটা লাইভ ছবি আপলোড করতে হবে। যদি আপনি এখানে মোবাইল থেকে অ্যাপ্লাই করেন তাহলে আপনার লাইভ ছবি, মোবাইল ক্যামেরার মাধ্যমে লাইভ ছবি আপনি এখানে তুলতে পারেন অথবা আপনার ল্যাপটপ থেকে তুলতে পারেন। এরপর আপনাকে দেখাবো সিগনেচার কিভাবে আপনি রেডি করবেন। এর জন্য আপনাকে একটা ব্রাউজার ওপেন করে PI7 এই অপশানটা লিখতে হবে আপনাকে।
যে কোনো ব্রাউজারে লেখার পরে এখানে কম্পোজ ইমেজ টু 50 KB এই অপশানে ক্লিক করবেন। এখানে সিলেক্ট ইমেজ, আপনার ইমেজটা আপলোড করে নেবেন সিগনেচারটা। এরপরে এখানে রিসাইজ পিক্সেল এই অপশানটায় ক্লিক করবেন। এরপরে হাইট আর ওয়াইড এখানে সিলেক্ট করবেন, ওয়াইড 140 এবং এখানে মেনটেন অ্যাকসেপ্ট রেশিও এই অপশানটায় ক্লিক করবেন। আনটিক করে হাইট 60 পিক্সেল করবেন। এরপর রিসাইজ অপশানে ক্লিক করবেন, সাইজ দেবেন 40 কিংবা 48, তাহলে আপনার ফটোটা রেডি হয়ে যাবে। এরপরে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। এরপরে এখানে আপলোড করে নেবেন, আপনার সফলভাবে সিগনেচারটা আপলোড হয়ে যাবে। সিগনেচারের জন্য আপনাকে কোনো খাটার প্রয়োজন নেই। এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার এখানে এলিজিবল পোস্ট আপনার জোনাল /PU/অ্যাপ্লাই এখানে আপনার দেখিয়ে দেবে 12টা জোনাল। আমার কলকাতা জোনালে 12টা পোস্ট ফাঁকা আছে। আপনি চাইলে এখানে 12টা পোস্টই এক এক করে অ্যাড করতে পারেন, অথবা আপনি যে কোনো একটা পোস্টেও অ্যাপ্লাই করতে পারেন। আপনার ভ্যাকেন্সি অনুযায়ী আপনি যেটা পছন্দ, আপনার যে পোস্টে পছন্দ সেটা আপনি দিতে পারেন। এখানে আমি সম্পূর্ণ 12টাই পোস্ট এখানে আমি অ্যাড করে নেব, এক এক করে অ্যাড করে নেবেন। এরপরে একটু নিচের দিকে নামিয়ে দেখবেন, এখানে টিকমার্ক দিয়ে দেবেন, পরবর্তী দুটোই টিকমার্ক দিয়ে দেবেন। এখানে প্লেস আপনার গ্রামের নাম লিখে দেবেন। গ্রামের নাম লেখার পর পরবর্তী অপশান এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। প্রিভিউ আপনার সামনে দেখিয়ে দেবে। আমার এখানে ফটো আপলোড নেই, এর জন্য প্রিভিউ দেখাতে পারছি না। এরপরে ফিস পেমেন্ট, আপনি যদি SC হয়ে থাকেন অথবা ST হয়ে থাকেন তাহলে আপনার 250 টাকা ফিস কাটবে, এবং আপনি যদি জেনারেল এবং OBC হয়ে থাকেন তাহলে আপনার 500 টাকা ফিস কাটবে। তো এইভাবে আপনারা RRBর ফর্ম ফিল আপ করতে পারেন খুব সহজেই, এবং সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে দেখানো হলো। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।